বাংলাদেশে একটা বক্তার নাম নেব, রাগ করবেন না, কারণ উনি নাম নিয়েই মিজান রহমান আজহারির বিরুদ্ধে কাফের পর্যন্ত ফতোয়া দিয়েছে না? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে কাফের ফতোয়া দিয়েছে। তিনি যদি গোটা বাংলাদেশের উলামা সমাজকে কাফের বলে দিতে পারে, তো তার নাম নিয়ে একটু দুটো কথা বললে রাগ করবেন নাকি আপনারা? ওনাকে আমি নাম দিয়েছিলাম যে নাইট বয়। কেন জানেন? রাত্রিবেলাতে কালো চশমা পরে। আরে ভাই, সানগ্লাস পরতে দিনের বেলা, ও রাত্রিবেলাতে পরে। নাম কি বলেন তো? ওই দেখেন দেখেন বলে দিয়েছে, আমি কিন্তু বলিনি ভাই। উনি একটা আলোচনাতে বলছে যে তুমি জানো যে আমরা এমন ইমামকে মানি যে ইমাম টানা এর সাথে অজু করে মসজিদে ঢুকতো আর ফজর পর্যন্ত অজু টিকিয়ে রাখতো, মাঝখানে অজু ভাঙতো না, এক অজুতে টানা ঈশা টু ফজরের নামাজ পড়েছে। এমন ইমাম টানা 50 বছর তিনি একদম সিয়াম রোজা পালন করেছে। তিনি জীবনে 100 বার হজ করেছে, 22,000 বার কোরআন মাজিদকে খতম দিয়েছে। আমি তখন ভাবলাম যে উনি বললেন যে 100 বার হজ করেছে। কি করেছে ভাইজান? 100 বার হজ করেছে। তো যার ব্যাপারে বলেছেন তিনি নাম হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আহলে হাদিস তাকে সম্মান করে ভালোবাসে। ইমাম আবু হানিফার সঙ্গে যারা শত্রুতা করে আমরা তাদের সঙ্গে শত্রুতা ঘোষণা করি, যারা তাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম আহমদ, একে ভালোবাসা মুমিনদের একটা ইমানি আলামত। কি আলামত? কথা বলেন, ইমানি আলামত। তার ব্যাপারে বাড়াবাড়ি করতে গিয়ে বলছে যে 100 বার সে হজ করেছে। অথচ ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরি, মৃত্যুবরণ করেছে 150 হিজরি, বেঁচেছে কত বছর? 70 বছর। তো চাচা, হজ কি বছরে 2 বার হয়? হায়াত পেলে 70 বার, হজ করলে 100 বার, ব্যাপার তো মিলে না। ব্যাপার মিলছে? কথা বলেন। আবার বলছে এর সাথে অজু করে ঢুকেছে, ফজর পর্যন্ত নামাজ পড়েছে, অজু ভাঙে নাই। 1 দিন 2 দিন 10 দিন 1 বছর 10 বছর 20 বছর নয়, টানা 40 বছর। 4 থেকে নিয়ে ব্যাপার 40 বছর এসব তো ফজর। আমার সাদা মনে সাদা প্রশ্ন, ভাই 40 বছর ধরে এই নিজ দিয়ে ফুসফাস কিছু হয়নি? আচ্ছা বুঝলাম আল্লাহর ওলিদের ব্যাপার, আমরা এমন জল ব্যবহার না করি, তার অনেক সম্মানিত ব্যাপার। সেই সময় তো হয়তো খাবারের মধ্যে এত ভেজাল ছিল না, এত ফরমালিন ছিল না, তাই ফুসফাস হতো না। কিন্তু প্রস্রাব পায়খানার তো দরকার আছে, হ্যাঁ দরকার আছে না নাই? আচ্ছা তাও বাদ দিলাম, পিসাবদের হয়তো লাগে না। এখন স্ত্রী আছে তো, 40 বছর স্ত্রী, স্ত্রীর হক কিভাবে রক্ষা করতে হবে? 40 বছর যদি এসব তো ফজর কোন সময় আর আছে? এখন বলতো হুজুর শুধু রাতে কি স্ত্রীর কাছে হক আদায় করতে হবে, দিন তো পড়ে আছে। কিন্তু যে এনাতুল আব্বাসী সাহেব বলে দিয়েছে যে টানা 50 বছর দিনের বেলা রোজা রেখেছে, তো ফজর তো আবার মাগরিব শেষ, ঘিরে গেল না? তো এখন হক রক্ষা করলো কোথায়? কোথায় হক রক্ষা করলো? আমার প্রশ্ন এগুলোই তোই নয়, আমার সাদা মনে একদম সাদা প্রশ্ন। চাচা বলেন তো, এই কেউ যদি অজু করেছে, অজু করার পরে ঘুমিয়ে গেছে, অজু আছে না গেছে? অজু ভেঙে যাবে না? সমস্ত উম্মতের ঐক্যমতে অজু করার পরে কেউ যদি ঘুমিয়ে যায়, অজু থাকে না, অজু ভেঙে যায়, তাই তো? আচ্ছা চাচা, তাহাজ্জুদের নামাজ কাকে বলে? মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭৯। আল্লাহ বলছেন নবীর উপরে এই তাহাজ্জুদ নামাজকে তিনি বাধ্যতামূলক করে দিয়েছেন। তাহাজ্জুদ কাকে বলে? সবাই একমত, তাহাজ্জুদ বলে ওই নামাজকে যে নামাজ ঘুম থেকে উঠে পড়া হয়। কি করা হয়? তাহাজ্জুদের জন্য কি শর্ত? আরো জোরে, কি শর্ত? ঘুম থেকে ওঠাটা শর্ত। ফতোয়া শামিতে কিয়ামুল লাইলের অধ্যায়ে প্রথমে মাসালা আলোচনা করেছে যে তাহাজ্জুদের জন্য পূর্বে ঘুম থেকে উঠে তারপরে 2 রাকাত করে নামাজ পড়তে হবে, এটাকে তাহাজ্জুদ বলে। কিন্তু কেউ যদি রাত্রিতে না ঘুমায়, সারা রাত যদি জেগে থাকে আর যদি নামাজ পড়ে, ওটা তাহাজ্জুদ নয়, ওটা নফল নামাজ হবে। কি নামাজ হবে? নফল নামাজ। তার মানে আমরা শিখলাম তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠা শর্ত। যদি আহলে ইসলাম এই শর্ত লাগায় না, তারা এই শর্ত লাগিয়েছে। এখন আমার এবার প্রশ্নটা আপনি শোনেন, একটু বুঝেন তো। আচ্ছা, তাহাজ্জুদের জন্য কি শর্ত বললাম? ঘুম শর্ত। ঘুমালে কি থাকে না? তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি রাত্রিবেলাতে যদি তাহাজ্জুদ পড়ে, তাকে ঘুমাতে হয়েছে কি হয় নাই? যদি ঘুমায় কি থাকবে না? তাহলে বলছে যে না 40 বছর নাকি একজিতে এই শর্ত ফজর করে ফেলেছে।
তার মানে বোঝা যাচ্ছে যে বাস্তবতার সহিত বিরুদ্ধে কথা নাই। কথা বলেন, সনদের তাকে আমি করছি না। তারিখে বাগদাদের মধ্যে এই ঘটনা ইমাম খতিব বাগদাদি 463 হিজরিতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনীতে 13 নম্বর খণ্ডের 322 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছে। সনদ নিয়ে ডাইরেক্ট লাস্তালাও কোনো ভিত্তি নেই। কিন্তু তাহলে মতনের পরে যদি আমরা আলোচনা করতে যাই, এখানে ডাইরেক্ট বোঝা যাচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি তাহাজ্জুদ পড়তেন কি পড়তেন না? পড়তেন। যদি পড়তেন তাহলে তো রুজু ভেঙেছে। কেন? ঘুমিয়ে গেলে তো রুজু ভেঙে যায়। আর যদি না 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 অজু টিকে অজু ছিল না, অজু ছিল সেটা ফজর, তাহলে বলতে পারতো তাহাজ্জুদ পড়েনি, নফল নামাজ পড়েছে। কথা বুঝতে পারলেন না মনে হয়? কোনটা টিকাবেন? যে তাহাজ্জুদ টিকাতে যান অজু ভেঙে গেছে, আর অজু টিকাতে যান তাহাজ্জুদ ভেঙে গেছে। এখন যেটা ইচ্ছে সেটা করেন। আমি বলি যে ঘটনাটা ডাইরেক্ট ইমাম আবু হানিফার নামে মিথ্যা রচনা করা হয়েছে। কথা কি বুঝতে পারলেন আপনি? কারণ তিনি জানেন, তিনি এই হাদিসটা বুখারী জানেন না। আল্লাহ নবী বলছেন যে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে ফালাইসা মিন্না, তারা আমাদের দলভুক্ত না। সেই বুখারী হাদিস ইমাম আবু হানিফা তিনি জানতেন, ডাইরেক্ট তিনি জানতেন তিনি হাদিসের বিরুদ্ধে কোনো আমল করতে পারেন না। তার নামে মিথ্যা কথা এগুলো রচনা করা হয়েছে। গুনিয়াতুত তালেবিনের মুকদ্দমাতে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জীবনীতে লিখছে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি কোরআন মাজিদ মায়ের পেটে থেকে 1 পারা 2 পারা নয় 22 পারা মুখস্থ করে বের হয়েছে। কত পারা? 22 পারা। আশ্চর্য, পেটের মধ্যে থেকে 22 পারা শেষ মুখস্থ করে ফেলেছে। সূরা নাহলের 78 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছে মানুষকে আমি মানুষের পেট থেকে বের করি, একদম কিছু জানে না এই মতো কোরআন মানবো না কারামত মানবো? এখন বলেন কোনটা মানবো? কোরআন এক কথা বলে, সমাজ চলছে আর এক রকমের। নবীর জায়গাতে বড় বড় পীর বুজুর্গকে বসিয়ে দিয়েছি আমরা। এই জন্য বলেছি বর্তমান প্রেক্ষাপটে মুসলমানরা নবী সুন্নাত নামে নবী সুন্নাত মানছে না। সমাজের প্রচলিত রীতি প্রচলিত মানে যতগুলো মতবাদ আছে আমরা সেগুলোর পেছনে ছুটছি না। চাচা এই হাদিসের দিকে আবার আসেন। সারা রাতে তাহাজ্জুদ নামাজ পড়া নাজায়েজ নয়, কিন্তু আপনি যদি প্রত্যেক দিন পড়েন তাহলে এটাকে বলা হয় হাদিসের ভাষায় বেদাত। এটা গুনাহ হবে। ব্যতিক্রমে 1 দিন 2 দিন পড়েছেন সমস্যা নেই। আরেকটু আপনাকে উসুল বুঝিয়ে দিই। আল্লাহ নবী সবুজ পোশাক পরেছেন, সবুজ টুপি পরেছেন। হাদিস বুখারী মুসলিম আবু দাউদ থেকে প্রমাণিত। কিতাবুল লিবাসে আছে। কিন্তু কোন পীর যদি কোন আলেম যদি বলে আজ থেকে আমরা সবুজ পোশাকটাই পরবো, বাকি সব পোশাক বর্জন করে দেব, জানেন সবুজ পোশাক পরা কি জায়েজ কি না জায়েজ? জায়েজ। সুন্নাত কি সুন্নাত নাই? নবীও পড়েছেন আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ যদি বলে শুধু এটাই পরবো আর অন্য কোনো পোশাক পরবো না, এটা কি হলো? এটা কি হলো? এটা বাড়াবাড়ি হয়েছে কি হয়নি? মানে যে আমলটার যতটুকু গুরুত্ব, যেটা সুন্নাত সেটা সুন্নাতে গুরুত্ব দিতে হবে, যেটা ফরজ সেটা ফরজে গুরুত্ব দিতে হবে। মুস্তাহাব জিনিসকে যদি বাড়িয়ে আপনি ফরজ বানিয়ে দেন, এটা তখন হয়ে যায় কি? কথা বলে বেদাত। ঠিক তাহাজ্জুদ নামাজ রাত্রিবেলাতেই পড়তে হয়, এবং তাহাজ্জুদ নামাজ রাত্রিতে পড়বেন এটাই ভালো। তাহাজ্জুদ পড়ে ঘুমাতে হয়। সহিহ বুখারীর 1260-61 নম্বর হাদিস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি রাতে তাহাজ্জুদ পড়ে যখন মসজিদ থেকে বেলাল আজান দিতেন, আজানের শুনেই সঙ্গে সঙ্গে তিনি 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন। তারপরে ডান কাঁধ হয়ে তিনি শুয়ে পড়তেন। সহিহ বুখারী 1260-61 নম্বর হাদিস। নবী সুন্নাত পড়ার পরে কি করতেন? কথা বলেন। তিনি ডান কাঁধ হয়ে শুতেন। অথবা আমাদের আয়েশা বলছেন, অথবা যদি আমি জেগে থাকতাম বা আমাকে জাগিয়ে দিলে আল্লাহ নবী আমার সঙ্গে গল্প করতেন। তাহলে নবী সুন্নাত দুটো রাত্রিবেলাতে ফজরের আজান পড়বে, বাড়িতে সুন্নাত পড়তে হবে। চাচা কোথায় পড়তে হবে? আরে যদি কোথায়? মসজিদে পড়বেন না। কি বললাম? কথা বলেন। মসজিদ না জায়েজ নাই, জায়েজ। উত্তম কোনটা? কোনটা উত্তম? বাড়িতে। বাড়িতে নবী 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে ডান হাতকে কাঁধে তিনি শুতেন, অথবা নিজের স্ত্রীর সঙ্গে গল্প করতেন। এটা নবীর আমল। কিন্তু আমরা এখন মসজিদে নিয়ে চলে গেছে কি যাই নাই? সুন্নাত নামাজ সব মসজিদে, মানে মসজিদে একদম আলাদা স্পেশাল টুপিও পাওয়া যায়, মানে সবুজ খাঁচা দেওয়া। আচ্ছা না না কথা বলেন। মানে আপনার বাড়িতে যাওয়ার দরকার নেই এমন একটা ভাব। অথচ ওই একই নামাজ যে বাড়িতে আপনি নফল যদি পড়েন, সুন্নাত নামাজ যদি বাড়িতে পড়েন, ডবল নাকি আছে না নাই? প্রত্যেক ধাপে ধাপে মসজিদে এগিয়ে যাবেন নাকি আছে না নাই? ওযু যদি বাড়িতে করেন নাকি আছে না নাই? এক্সট্রা বেনিফিট আমরা চাই না, কিন্তু আমরা ওই যে পীর সাহেব যা বলেছে আমরা ওই আমল করে ঠিকই করতে চাই। আছে না নাই? তারপরে আমরা 2 নম্বর বিষয় বুঝলাম। এক, ইসলামকে বিকৃত করলে আল্লাহর নবী যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। বাড়াবাড়ি ছাড়াছাড়ি করলে নবী আপনাকে কিয়ামতের মাঠে উম্মত হিসেবে অস্বীকার করে দিবে। 3, সহিহ বুখারী সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 101, আল্লাহ নবী বলছেন মান গাশানা
ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতের মধ্যে প্রতারণা করবে, কি করবে? প্রতারণা বোঝেন? ধোঁকাবাজি করা, প্রতারণা করা, মানুষের সঙ্গে চিটিং করা, চিটিংবাজি করা, বাটপারি করা, আছে না সমাজে? যারা প্রতারণা করবে তারা আমার দলের অন্তর্ভুক্ত না, তারা উম্মত না। এখন আপনারা অনেক জায়গাতে প্রতারণা করেন, সব জায়গাতে প্রতারণা করছেন। প্রতারণা কোন জায়গায় নেই? সব জায়গায় আছে। ব্যবসা বাণিজ্য লেনদেন সব জায়গায় আছে না নাই? দেখেন, আপনি চলে যান এই যে রাজশাহীতে চলে যান, নাটোরে চলে যান, বগুড়াতে, একদম বগুড়া বাস স্ট্যান্ডে দেখতে খুব ভালো লাগে। কি জানেন? যেসব দইয়ের দোকানগুলো আছে, মাঝে মাঝে তাকে দেখি যে দইয়ের দোকান, বগুড়ার দই বাংলাদেশের বিখ্যাত। মাঝে যখন নামি দেখি যে দইয়ের দোকানে ওরা হলুদ বাল্ব জ্বালিয়ে রেখে দেয়। আমি ভাবি যে হলুদ বাল্ব কেন জ্বালায়? পরবর্তী সময় বুঝতে পারলাম হলুদ বাল্ব জ্বালানোর আলাদা রহস্য। হলুদ বাল্ব যদি ওই দইয়ের উপরে পড়ে তো দইটা দেখতে আরো চমৎকার লাগে। কথা বুঝতে পারলেন না মনে হয়? আচ্ছা না, কথা বলেন। ফলের দোকানগুলোতে দেখবেন মানে যেই ফলের রং সেই কালারের বাল্ব ওপরে ঝুলছে, আছে না নাই? আছে। সবজির দোকানে সবজি সবসময় পানি মারতে আছে, আছে না নাই? আপনাকে বলছে যে ভাইজান এই দেখেন 5 কেজি আলু কিনবো, কত টাকা কিলো? ও বলছে দোকানদার যে 30 টাকা কিলো। আপনি বলছেন ভাই 25 টাকা নেন। বলছে আল্লাহর কসম ভাই আমি 25 টাকা দিয়ে কিনেছি। আচ্ছা যান, আপনি 2 টাকা লাভ দিয়ে 27 টাকা দিয়ে দেন। 25 টাকা দিয়ে কিনে নি, ও 18 টাকা কেজি কিনে নিয়ে এসেছে। আছে না, কথা বলেন? আছে। মানে কত রকমের যে প্রতারণা ব্যবসাতে আছে এর হিসাব নেই। রাস্তাতে যায় দেখবেন পেট্রোল বিক্রি করছে বোতলে করে। আপনি বলছেন 1 লিটার পেট্রোল দেন, বোতলটা এসে ঢেলে দিচ্ছে। বোতলে কিন্তু 1 লিটার পেট্রোল নাই, আছে 950 গ্রাম। প্রত্যেক বোতল পিছু 50 গ্রাম করে মেরে খেয়ে নিয়েছে। বা এটা প্রতারণা কি প্রতারণা নয়? জি। চাকরি থেকে লেনদেন, আদান প্রদান সব জায়গায়, ব্যবসা বাণিজ্য কোন জায়গাতে প্রতারণা নাই? সব জায়গাতে আছে। একজন বলছে ভাইজান প্রতারণা তার মানে করা যাবে না। আচ্ছা না, আল্লাহ পরিষ্কার বলছেন মান গাসসানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত না, সে আমার উম্মত না। ও বলছে আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছি তাকে বিয়ে করব। এখন কিন্তু আমার নিয়াত কিন্তু আছে যে বিয়ে করব না। এখন বলেন তো এটা প্রতারণা হবে কি হবে না? দেখেছেন কত বড় বদমাস। বলছি আমি আমার গার্লফ্রেন্ডকে বলেছি, মানে পটানোর জন্য বলেছি যে তোমাকে বিয়ে করব, কিন্তু আমার কিন্তু বিয়ে ঠিক হয়ে আছে। এই যে আমি এখন যে প্রতারণা হচ্ছে, তো এখন আমার কি হবে? আমি তাকে বলেছিলাম ভাইজান যত পারো সবচেয়ে বেশি বেশি প্রতারণা করবে গার্লফ্রেন্ডের সঙ্গে। কথা বুঝতে পারলেন না? মানে সব জায়গাতে সব জিনিস নিয়ে গেলে এটা একটা মহা মুসিবত। 3 সুনান আবু দাউদ হাদিস না 2175 কিতাবুন নিকাহ। আল্লাহ নবী বলছেন স্বামী স্ত্রীর মধ্যে যদি তৃতীয় পক্ষ এসে স্বামী স্ত্রীর সংসারে অশান্তি বাধায়, তৃতীয় পক্ষ বুঝেন? চাচা তৃতীয় পক্ষ বোঝেন? মানে দুজনের সংসার খুব ভালোই চলছে, পাশের বাড়ির দেখবেন চাষনি আছে, দাদি আছে, ওই সব খুচুর 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 লাগায় যে তোমার শাশুড়ি এই করে, তোমার ননদ এই করে। অথবা মায়েদের উদ্দেশ্যে কথা, এই কথাটা মায়েদেরকে বলি, নতুন যারা বিবাহ করেছেন তাদের উদ্দেশ্যে বলি, বিয়ের পরে মেয়ে তার মায়ের কথা যেন না শোনে। কি বিষয়ে? শ্বশুর বাড়ি প্রসঙ্গে। কি বললাম বলেন তো? বুঝতে পারলেন? মানে বিয়ে হয়ে গেছে, নতুন বউ তুমি এখন তোমার মায়ের সঙ্গে তোমার শ্বশুর বাড়ির ব্যাপারে দুর্বল পয়েন্টগুলো বলবে না যদি সংসারকে টিকিয়ে রাখতে চাও। 2, তোমার মা যদি কোনো কথা তোমার শ্বশুর বাড়ির প্রসঙ্গে বলে তাহলে ওই কথাগুলো শ্বশুর বাড়িতে বলা যাবে না, আর মায়ের কথাগুলো সিরিয়াস নেওয়া যাবে না। আর মা যতটুক খালার কথা শোনা যাবে না, কানে আঙুল দিতে হবে। মানে ইনি হচ্ছেন মাস্টার। মেয়েদের সংসার ভাঙার সবচাইতে বড় মাস্টার হচ্ছে এই মা আর খালা। কঠিন লাগতে পারে কথাটা, কিন্তু এটা বাস্তব। অধিকাংশ সংসারে আমরা দেখেছি তালাকের যখন ফতোয়া আসে বা তালাক ডিভোর্সের ফতোয়া আসে, এই কারণটা সবচেয়ে বেশি দেখি যে মেয়েকে তার খালা উল্টাপাল্টা বলেছে, অর্থাৎ তার মা উল্টাপাল্টা বলেছে, তোর শাশুড়ি খারাপ, তোর দেওয়ার খারাপ, তোর ননদ খারাপ, তোর এই খারাপ ওই খারাপ করে মেয়েটার মাথাকে শেষ করে দেয়। আল্লাহ নবী বলছেন দুজন স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পক্ষ কেউ যদি এসে সংসারকে যদি দ্বন্দ্ব লাগিয়ে দেয়, এই ব্যক্তি ফালাইসা মিন্না, আমাদের দলভুক্ত না। চুগলখড়ি ছাড়তে হবে। সংসারে কি ছাড়তে হবে? চুগলখড়িটা ছাড়তে হবে। 2, মা বাবার উদ্দেশ্যে আমার একটা পরামর্শ। মা বাবা দুজন। আমাদের বাঙালি মায়েদের মধ্যে কি সমস্যা জানেন? আমাদের বাঙালি মায়েদের মধ্যে সবচেয়ে সমস্যা বেশি যে ছেলেকে যখন বিয়ে দিয়ে দেয়, ছেলেটা বিয়ে করে বউকে নিয়ে এসে এখন স্ত্রীর সঙ্গে সময় দিচ্ছে, এখন স্বাভাবিকভাবে মাকে আর সেভাবে সময় দিতে পারে না। এখন মা ভাবছে যে আমার ছেলেটা পর হয়ে গেছে, আমার ছেলেটাকে চুরি করে নিয়েছে, আমার ছেলেটা বউর দিকে চলে গেছে, আমার দিকে আর নাই।
ভাই এমন আছে না, কথা বলেন তো। মাকে বোঝার দরকার ছিল যে মা তুমি বিয়ে দিয়েছো কেন, তুমি বিয়েটা দিয়েছো তো তোমার ছেলের সঙ্গে ওই মেয়েটার যে ওর হওয়ার জন্যই। এখন বিয়ে দেওয়ার পরে বলছে ছেলে আমার পর হয়ে গেল, ছেলে আমার কথা শোনে না, বই টানে। ভাই এমন সমাজ আছে না নাই? আছে। বিয়ের পরে সংসারকে যে টিকিয়ে রাখতে চান, মায়েদেরকে বলি, বাবাদেরকে বলি, মা বাবা হচ্ছে সূর্যের নাই, কিসের নাই? সূর্য। তা দূর থেকে আলো দিবে, পরিবার আলোকিত হবে। সূর্য যদি ঘরে ঢুকতে আসে পুরো ছারখার হয়ে যাবে না? তো বিয়ের পরে ছেলে মেয়ে তারা সংসার করবে, বৌমা ছেলে সংসার করবে, তারা হাসি খুশিতে থাকবে। মায়েরা বাইরে থেকে দেখে ভালো যদি কোনো পরামর্শ হয় বলবে, নচেত বলবে না। কেন? কারণ মনে হয় এই যে আমাদের বর্তমান সমাজে এজ জেনারেশন একটা গ্যাপিং পড়ে যায়। মানে এখনকার ছেলেদের যে মেন্টালিটি, তাদের যা চিন্তাধারা, এখন আমি এই সমাজের চিন্তাধারার সঙ্গে খাপ খাওয়াতে পারবো কেন? কারণ আমিও তাদের সঙ্গে সঙ্গে চলছি। কিন্তু আমার বাবা বর্তমান সময়কার ছেলে মেয়েদের এই যে মানে ইন্টেনশন, এগুলো বুঝতে পারবে কথা বলে পারবে না, এজ ডিফারেন্স হয়ে যায়। এই জন্য বাপ মাকে ছেলে মেয়ে বিয়ে হয়ে গেলে তাদেরকে ছেড়ে দেওয়ার দরকার। তোমরা সংসার করো, যদি কোনো কিছু খারাপ দেখে তখন তারা দূর থেকে তার সে বিষয়টাকে নিয়ে তারা সমাধান করবে। প্রত্যেকটা জায়গায় যদি বাবা মা যদি খোঁচাতে দিতে থাকে, এই সংসার আর টিকবে না। সে যখন আলাদা করে বাড়ি করবে, তার মা বাবারা বলবে ছেলে দেখো আমার কে আর ভাত দেয় না, বউকে নিয়ে আলাদা ভিন্ন হয়ে গেছে। ভাই সমাজে আছে না নাই? আছে। তার মানে আমরা 4 নম্বর বিষয়ে বুঝলাম যে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পক্ষ এসে কলকাঠি নাড়ালে এই ব্যক্তি 3 নম্বর ব্যক্তি যে নাড়াবে সে নবীর উম্মাত নয়। নবী এই কথা বলেছেন। আপনাদের মধ্যে এই রুমাল যাবে কালেকশনের ব্যাপারে অনেক কালেকশন হয়েছে, আমরা জানি, আপনারা দিয়েছেন। আর যৎসমান্য কিছু কালেকশন যারা আছে হালাল ইনকাম যদি থাকে দিয়ে দেবেন। ছেলেরা যাচ্ছে, ঠিক আছে, পকেট থেকে বের করে দিয়ে দেন। 3 সুনান 5 নম্বর সুনান তিরমিজি হাদিস না 2761। এই হাদিসটা আপনার জন্য। মুসলিম সমাজে বেশি দেখা যায়। আল্লাহ নবী বলেছেন যে পুরুষ মানুষ এ দাড়ি থাকবে, চাচা কি থাকবে, একদম মেয়ে মানুষের মতো। মেয়ে মানুষ বোঝেন না, একদম মেয়ে মানুষের মতো ক্লিন শেভ, কিন্তু গোপটা আছে মোটা মোটা। আল্লাহ নবী বলছেন লাইসা মিন্না, তার আমাদের দলভুক্ত না। মানে গোপ মোটা রেখে ভাব নিচ্ছে, এরকম আছে না নাই? হ্যাঁ, এরকম স্টাইল করে না, মানে এরকম গোপ আছে মোটা মুসলমান। সহিহ বুখারী কিতাবুল লিবাস 5891 নম্বর হাদিস। আল্লাহ নবী পরিষ্কার বলেছেন যে নবীদের 5টা সুন্নাত, প্রত্যেক নবীদের এক, গোপটাকে একদম চেঁচে ফেলা, একদম ছোট করা, আর দাড়িটাকে বড় রাখা। এই মাতব্বর করেছে কি, দাড়িটাকে চেঁচে গোপটাকে রেখেছে। নবী যা বলেছে উল্টো করেছে, বলছে লাইসা মিন্না, তুই আমার দলভুক্ত না। কিয়ামতের মাঠে আপনার সঙ্গে নবী সম্পর্ক থাকবে না। আজকে আপনাকে গোপটাকে চেঁচে বাদ দিতে হবে আর দাড়িটাকে ছেড়তে হবে। যদি নবীর সুপারিশ পেতে চান, নবীর সঙ্গে যদি জান্নাতে যেতে চান, আপনাকে আজকের পর থেকে দাড়িটাকে ছেড়ে দিতে হবে। দাড়ি নিয়ে সমস্যা, হুজুর দাড়ি কিভাবে রাখবো? দাড়ির 4টে বিধান। কয়টা? 4টে। 1, দাড়িটাকে চাচা হারাম। 2, দাড়িটাকে রাখবেন মুসলিম, এটা ফরজ, সুন্নাত নয়। দাড়ি রাখা আমল করেছেন, কিন্তু নবী যে আমলটা দিয়েছে আপনি সে আমলটা করেননি। এই যে দিন বিকৃত করা, দিনকে পরিবর্তন করা। আল্লাহ নবী যে দিন দিয়েছে সে দিনের উপরে আপনি থাকেন নাই। নবী দিয়েছে একটা, আপনি করেছেন আর একটা। এটার নাম ধর্ম নয়। আল্লাহ নবী যেটা দিয়েছে আপনাকে ওটা করতে হবে। আল্লাহ নবী এই জন্য বলছেন সেই দিন এই মানুষকে দূর দূর করে তাড়িয়ে দেবো। সুকান লিমান গায়রি বাদি, যে আমার দিনকে পরিবর্তন করেছো, আজ তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। চাচা আপনাকে দেখায় দিন বিকৃত কাকে বলে, দেখবেন। চলেন কয়েকটা উদাহরণ দিই, যেন আপনার ভেতরেও একটু ভয় তৈরি হয়, কিয়ামতের মাঠে যেন নবী আপনাকে ত্যাগ না করে। আল্লাহ নবী বলছেন জামে তিরমিজি হাদিস না 2528, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কে বলেছে? এটা আল্লাহর নবী বলেছেন, সহিহ সনদে প্রমাণিত। আর নবীর কথা মানে এটা শুধু নবীর ব্যক্তিগত কথা নয়, বরং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার, অনুমতি আছে না নাই? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী তিনি নিজের তরফ থেকে ধর্মের ব্যাপারে কোনো কথাই বলে না। যা আমি আল্লাহ ওহী করি, আমার নবী শুধু সেটাই তিনি জানিয়ে দেয়। সূরা নাজম আয়াত নম্বর 53 এবং 54, সূরা নাজম 53 নম্বর সূরার 3 এবং 4 নম্বর আয়াত। তার মানে বোঝা গেল আল্লাহর নবী আমাদেরকে যে জিকির দিয়েছে বলছেন উত্তম জিকির। নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সমাজে পীর সাহেব বলছে ইল্লাল্লাহ, আছে না নাই? এটা দিনকে বিকৃত করা। কি করা? এটা দিনকে বিকৃত করা।
এখন ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ প্রমাণ করার জন্য কত গ্রামার খাটাচ্ছে, কত মান্তিক খাটাচ্ছে, কত রকমের বালাগাত ফাসাদ সব নিয়ে চলে আসে প্রমাণ করার চেষ্টা করছে ইল্লাল্লাহ জিকির এটা জায়েজ। কিন্তু আল্লাহ নবী বললেন যে আফজল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ আজকে কোন জিকিরটা বেশি করে, ইল্লাল্লাহ জিকির না লা ইলাহা ইল্লাল্লাহটা করে বেশি? ইল্লাল্লাহটা করে না। আমি বিশ্বাস করি এটা আহলে হাদিস সমাজে জিকির আজকাল যত বেশি করা হয় তার 10 গুণ বেদাতীরা এই জিকিরটা বেশি করে। করে কি করে না কথা বলেন? আল্লাহ নবী বলছেন শুকান লিমান গায়রি বাদি, যারা আমার দিন আমি যা দিয়েছি যারা পরিবর্তন করেছে, বিকৃত করেছো, তোদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। আপনি দুনিয়াতে মনে করছেন ভালো ইবাদত, ইবাদত ভালো, কিন্তু নবী দেয়নি তার মানে নবী আপনার সেই সম্পর্ক কিয়ামতের মাঠে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হাসর 59 আয়াত নম্বর 7, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দেয় তুমি সেটাকে গ্রহণ করে, যা দেয় নাই সেটা বর্জন করে দাও। চাচা নবী যে আমল দিয়েছে এটাতে আপনি খুশি কি খুশি নয়? আলহামদুলিল্লাহ তো বলছি, কিন্তু নামাজের পরে তো মারামারি করেন, আপনি করেন না? জুমার দিনে আপনি মারামারি করেন না? করেন না আপনি? ইমাম সাহেব যদি মুনাজাত না করে ইমাম প্রতি কত রাগ আপনার, কত অভিমান, এ কি ইমাম রে ভাই, কেমন ইমাম চলে আসলো সমাজে, যে আগে তো একটু দোয়া করতো এখন সে দোয়াটাও করে না, এমন মানুষ আছে না নাই? আবার গভীর দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, বেদনা নিয়ে বলে আরে ভাই নামাজ তো আমরা পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না ব্যবসার কারণে, আমি চাকরি করি তার জন্য পড়তে পারি না, কিন্তু এই জুমার দিন ছুটি, এই দিনে জুমার নামাজ পড়তে আসি, এই দিনে একটু আল্লাহর কাছে কাদা কাটা করে একটু ক্ষমা চাইবো, সেই সুযোগটাও হুজুররা দিচ্ছে না, মানে দোয়াকে তুলে দিয়েছে। ভাই আছে না নাই কথা বলেন? অনেক চাচা এসে বলছে ভাইজান আরে আল্লাহর কাছে তো চেয়েছি, দোয়াই তো করেছি, কোনো পাপের কাজ তো করিনি, আরে হাতটাই তো তুলেছি, পা তো আর তুলিনি। মানে কত মানে দুঃখ দেখেছেন, বলছে আল্লাহর কাছেই তো চাচ্ছি, অন্য মানুষের কাছে তো চাইনি, আমি হাতই তো তুলেছি, পা তো তুলছি না, যেটা বিয়াদবি হবে, কেন এটা বিদআত হবে? চাচা আপনি এখন শরীর থেকে বুঝতে পারেননি, আপনি আবেগকে কাজে লাগাচ্ছেন। কি কাজে লাগাচ্ছেন? আপনার আবেগ, আপনার আবেগকে কাজে লাগাচ্ছেন। আপনাকে এতটুকু বুঝতে হবে দ্বীন ইসলাম কমপ্লিট, নবী যা দিয়েছে ওইখানে আপনাকে খুশি হতে হবে। বাড়াবাড়ি করলে আল্লাহ নবীর দ্বীনকে বিকৃত করা হবে। চলেন ছোট্ট একটা উদাহরণ দিই, দেখেন সূরা আরাফ 60 থেকে 75 নম্বর আয়াত ভালো করে পড়বেন, বিশেষ করে সূরা আরাফ 60 থেকে 75 নম্বর আয়াত। এখানে ওলেমায়ে সু বলতে ইহুদি কিছু ওলেমা আছে, আমি ইংলিশ ট্রান্সলেশন এটাকে করি ওলেমায়ে ক্রাইম। ওলেমায়ে ক্রাইম বোঝেন, মানে ক্রিমিনাল, যারা তাওরাতে ছিল এক তারা পরিবর্তন করে করতো আর এক, আল্লাহ বিধান দিয়েছে এক তারা বানিয়ে করতো আর এক, মানে আল্লাহ যা বিধান দিয়েছে সেগুলোকে মারপ্যাচ করতো। তার একটা উদাহরণ দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে বলেছিল যে তোমরা শনিবার ইহুদিতে সাবাতের দিন কোনো কাজ করবে না, নিষিদ্ধ, হারাম। মানে ইহুদিদের জন্য ছিল কি, ছিল শনিবার কাজ করা যাবে না, নিষিদ্ধ। মাছ ধরা যাবে না পুকুর থেকে। ইহুদিরা করেছে কি জানেন? ইহুদিরা করতো কি, ওরা মাছ ধরতো না শনিবারে, তবে কি করতো, পুকুরে গিয়ে জালটাকে ফেলে রেখে দিত, সারাদিন মাছ জালের মধ্যে ঢুকতো, যখনই একদম সূর্য ডুবে যেত, রবিবার পড়ে যেত, সঙ্গে সঙ্গে টানাটানি শুরু করে দিত। কথা বুঝতে পারলেন না? এটা কি, ওরা তাবিল করছে যে আমি শনিবার তো নিষিদ্ধ করেছে, জাল ফেলতে তো নিষিদ্ধ করেনি, মাছকে তুলতে নিষিদ্ধ করেছে, আমরা তো তুলি নাই। কথা মনে বুঝতে পারলেন না? দেখেন সূরা বাকারা খুলেন 60 থেকে 62, 64, 65 নম্বর আয়াত। আল্লাহ নবী মুসাকে বলছেন, মুসা যাও তোমার কওমকে, উম্মতকে গিয়ে বলো গা আল্লাহ তোমাকে কুরবানি করতে বলেছে তোমাদের। যখন নবী মুসা এসে চলে এসেছে, ইহুদিদেরকে বলছে যে আল্লাহ আমাদেরকে কুরবানি করতে বলেছে। ইহুদিরা এতই বদ, এতই খাটাস যে তারা আল্লাহর বিধান মানবে না, ইবাদত করবে না, আমল করবে না, নিজের ইচ্ছে মতো ইবাদত করতে চায়। তখন মুসা আলাইহিস সালামকে উম্মত বলছে, মানে ইহুদিরা বলছে সত্যি আল্লাহ বলেছে, তাদের টনি এরকম, সত্যি আল্লাহ বলেছে, আল্লাহ গরু কুরবানি, মানে সরি আল্লাহ কুরবানি করতে বলেছে। মুসলমান বলছে হ্যাঁ আল্লাহ তো বলেছে। তখন ইহুদির বাচ্চারা তখন বলছে যাও তো মুসা জিজ্ঞাসা করো তোমার রবকে, আল্লাহকে জিজ্ঞাসা করো কুরবানি যে করবো, কি কুরবানি করবো, গরু না ছাগল? নবী মুসা তখন আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ কি কুরবানি করতে হবে? তখন বলছে যা গরু কুরবানি করতে বলো। ইহুদির বাচ্চারা আবার প্রশ্ন করে বলছে গরু কুরবানি করব? আচ্ছা যে গরুটা কুরবানি করব এটা কি মানে মোটা তাজা হবে না শুকনা দিলেও চলবে? কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা নবীকে আবার জানিয়ে দিচ্ছেন যে তুমি বলো যে মোটা তাজা দেখি তোমাকে কুরবানি করতে হবে। ইহুদির বাচ্চারা আবার
ইবাদত করতে চায় না। বারবার প্রশ্ন, আচ্ছা মুসা যাও তোমার রবকে জিজ্ঞাসা করো, গরু যে কুরবানি করবো রংটা কি হবে, কালো সাদা ধূসর কালে কি রঙের হবে, এটা রংটা জিজ্ঞাসা করো। আশ্চর্য কথা, বুঝতে পারছেন না ভাইজান? এটা ছিল ইহুদিদের স্বভাব। আল্লাহ যে বিধান দিয়েছে সে বিধানে তারা বারবার কলম চালানোর চেষ্টা করেছে, যেটা অবতীর্ণ করেছে সে তারিফ করে পরিবর্তন করে দিয়েছে। আপনাকে এই কথাই বলছি, আপনাকে এখানে কোনো গ্রামার কোনো পণ্ডিতি খাটার দরকার নেই। নবী যা বলেছে সেই আমল যদি করতে পারেন ইনশাআল্লাহ নবী জান্নাতে আপনাকে নিয়ে যাবে, আপনাকে সাবাত করবে। আর যদি বিকৃত করেন, নবী যা দেয় নাই, আমার পীর বলেছে, বুজুর্গ বলেছে, সমাজ চলছে, রাষ্ট্র চলছে, এরকম নেতৃত্ব থাকলে, এরকম যদি জজবা থাকে, জানতে হবে কিয়ামতের মাঠে নবীর সঙ্গে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আপনি এখানে খুশি থাকেন, নবীজির সালাম ফিরিয়ে সংসার দোয়া জিকির আজকার তসবিহ তাহলিল একটা নয়, দুইটা নয়, 10টা নয়, 20টা নয়, কমপক্ষে 36খানা দোয়া জিকির একা একা বসে বসে পাঠ করতেন। আপনাকে কেন দলবদ্ধ করতে হবে? আপনি নবী সুন্নাত পালন করছেন। ধর্ম এটা আপনার উপর অবতীর্ণ হয়নি, ধর্ম অবতীর্ণ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তাই আপনি তার উপরে বেশি মাতব্বরি করতে যায়েন না। ধর্ম আবেগ দিয়ে চলে না, আবেগ দিয়ে চলে। আপনি বলতেন যে ভাইজান ভালো জিনিস তো এগুলো, ভালো তো সব কিছুই, এখন ভালো বলে কি সবসময় করা যাবে? আচ্ছা বলেন তো, জুমার নামাজ আমরা ক রাকাত পড়ি? জুমার নামাজ 2 রাকাত পড়ি না? আচ্ছা কেউ যদি বলে নামাজ পড়া তো ভালো কাজ, এখন 4 রাকাত যদি পড়ে দেয় কেন হবে না? আমাকে প্রমাণ করেন হবে না। কেন হবে না? কেন শুক্রবারে কি 4 রাকাত নামাজ পড়ার কথা নাই? হাদিস আছে না নাই? আছেই তো। জোহরের হাদিসগুলো সব দিয়ে দিব। জোহর নামাজ 4 রাকাত, যত হাদিস আছে, মানে হাজার হাজার হাদিসের গ্রন্থে পাওয়া যায় যে আল্লাহ নবী শুক্রবারে 4 রাকাত জোহরের কথা আছে না নাই? আছেই তো। এখন এই দলিল যদি জুমার দিনে ফিট করে দিই, ভাই কাজ হবে না। আচ্ছা চাচা বলেন তো, রমজান মাসে বিতের নামাজ জামাতে পড়েন না একাকি পড়েন? জামাতে নামাজ পড়া ভালো না খারাপ? তো রমজানের বাইরে পড়েন না কেন? আরে জামাত তো ভালো, আর জামাত করার হাদিসও পাওয়া যায় রমজান মাসে। আল্লাহ নবী রমজান মাসে বিতের জামাত করেছে, আলী বিন আবি তালেব করেছে, ওমর ইবনুল খাত্তাব করেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন, যায়েদ বিন সাবিত করেছেন, সমস্ত সাহাবীরা রমজান মাসে বিতের সালাত জামাতেই পড়েছে। জামাতে যে বিতের পড়া যাবে না, আরে জাল হাদিস আছে। কারণ কেউ যদি বলে, এখন আমি যদি দাবি করি যে ভাই বিতের নামাজ জামাতে পড়তে হবে, দলিল এখন রমজানের দলিলগুলো সব যদি দিয়ে দিই, আর যদি চ্যালেঞ্জ করি যে কোনো কেউ আছে যে প্রমাণ করবে বিতের নামাজ জামাতে পড়া জায়েজ না, বেদাত, নবী কোথায় বলেছে কেউ দেখাতে পারবে? কথা বলেন পারবে? পারবে না। কেন? কারণ এই যে আমি তৈরি করলাম, এটা আমি তৈরি করলাম, নবী 1400 বছর আগে বলবে কিভাবে? বলা কি সম্ভব? কথা বলেন। আজকে যদি আমি এটা যে ফতোয়া দিয়ে দিই জামাতে বেতের নামাজ 12 মাসই পড়তে হবে, দলিল আমি দলিল দেবো রমজান মাসের, তাহলে আপনারা কি বলবেন? আরে ভাই এটা তো রমজান মাসে নবী পড়েছে, অন্য 11 মাস তো পড়েনি। আপনারা বলবেন কি বলবেন না? ঠিক একইভাবে আপনি যখন বলছি যে ভাইজান হাত তুলে মুনাজাত ফরজ নামাজে পরে করিয়েন না, তখন আমাদেরকে হাজার হাজার দলিলের পাহাড় নিচে ফেলে দেওয়া হচ্ছে। এই দেখেন আল্লাহ নবী সহিহ বুখারীর 1010 নম্বর হাদিস, নবী হাত তুলে মুনাজাত করেছে, দেখিয়ে দিচ্ছে। আসলে আছে, খোলেন সহিহ বুখারী 1009-10 নম্বর হাদিস, একদম বৃষ্টি প্রার্থনার সালাত, আল্লাহ নবী বৃষ্টি প্রার্থনা নামাজে পড়ে তিনি হাত তুলে দোয়া করলেন। এখন আমরা যতই বলছি ভাই এটা তো বৃষ্টি প্রার্থনার নামাজের দোয়া, রে ভাই এটা বৃষ্টি প্রার্থনার নামাজে নবী হাত তুলে দোয়া করেছে, ওটা করেছে তো। এটা হচ্ছে আমাদের বাঙালির দলিল, দেখেছেন ভাইজান? মানে আপনার কষ্ট পাচ্ছেন মনে হয়। আচ্ছা আপনাকে আর একটা দেখাই। আচ্ছা আমাদের সমাজে একটা সমস্যা আছে না, যে জিকির সালাম নবীকে দাঁড়িয়ে দেব না বসে দেব? এটা আছে না ভাইজান? এই যে কিয়াম করে আছে না সমাজে অনেক। এখন আমরা আহলে হাদিস করি না, তার জন্য আমাদেরকে ওয়াহাবি, লামাযাবি, গায়র মুকাল্লিদ কি না জানি বলে। রে ভাই ভাই আমরা চাই নবী সুন্নাত পালন করতে, এখন তাদের বাপদাদার ফ্যাক্টরিতে তৈরি করা কোনো সুন্নাত পালন করি না বিধায় আমাদেরকে ইংরেজের দালাল পর্যন্ত অনেক মানুষে বলে, কি বলে না বলে। এখন কেউ যদি যুক্তি দিয়ে প্রমাণ করে, আমি যুক্তি দিই দলিল ভিত্তিক, আপনি একটা যুক্তি দিচ্ছি, দেখেন তো দলিলও দেবো যুক্তিও দেবো, আমার দলিলকে কেউ খণ্ডন করে দেখান তো। আচ্ছা নামাজে আত্তিহাতু এটা কি সালাম? কি সালাম নয়? সালাম না? আত্তিহাতুর বৈঠকে যখন পড়ছেন এটা কি তাশাহুদ বলে না? এটা সালাম। তা আত্তিহাতুর বৈঠকে যখন বসছেন তো সালাম নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়ছেন না বসে? বসে পড়ছেন। এখন আমি এই দলিল বের করলাম, নে
বুখারীর হাদিস একদম সূরা আহজাব সূরা 33 আয়াত নম্বর 56, সেই বুখারীর কিতাবুত তাফসিরে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণনা আছে। তিনি বলছেন যে আল্লাহর নবী আমাদেরকে নামাজে কিভাবে সালাম দিতে হবে এটা শিক্ষা দিয়েছেন, একদম কোরআন মাজিদ যেমন পড়ে পড়ে তিনি শোনাতেন ওইভাবে শিক্ষা দিয়েছে। এটাই হচ্ছে আল্লাহর নবী সালাম দিয়েছেন বসে বসে। কি করে কথা বলেন? বসে বসে। সমাজে এক শ্রেণীর মানুষ হচ্ছে দাঁড়িয়ে দেয় না, এখন আমি বললাম নবী এখানে বসে দিয়েছে। আচ্ছা, আমাদের সমাজে কেউ যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পাঠ করে, মানুষ ভালো বলে না খারাপ বলে? খারাপ বলে না? কোরআন পাঠের আদব কি চাচা? বসে পড়ো না? সবাই একমত, কেউ দ্বিমত পোষণ করবে? কোরআন মাজিদ পাঠ করার